তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে এরকম যে পি অফ এক্স ইকুয়ালস টু টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 3 হলে পি অফ হাফের মান কত। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলিউশন করব, তো দেখেন সলিউশনের শুরুতে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিব। দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু আমাদের মানটা দেওয়া আছে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, জাস্ট এখানে আমাদের পি অফ হাফ আছে, তো এখানে পি অফ এক্স ছিল, তার মানে এক্সের পরিবর্তে এখানে জাস্ট কি বসাচ্ছে, হাফ বসাচ্ছে। অর্থাৎ এক্সের মান যদি আমরা হাফ বসাই তাহলে তার মানটা কত আসবে সেটাই আর কি এখানকার আনসার হবে। তো তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু হাফ বসিয়ে পাই, এটা না, এই কথাটা না লিখলেও হবে, ডিরেক্টলি আমরা পি অফ হাফ লিখলেও চলবে। তাহলে এক্স ইকুয়ালস টু যদি হাফ বসাই তাহলে হাফ বসালে আমরা এখানে কি পাবো, পি অফ হাফ। ওকে, তো পি অফ হাফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, জাস্ট এক্সের জায়গায় আমরা হাফ বসাবো। তাহলে 2 ইন্টু এই যে এখানে এক্সের উপর স্কোয়ার, তার মানে হাফের উপর স্কোয়ার হবে প্লাস 3। ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো 2 ইন্টু 1/2 এর উপর স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1 আর 2 এর উপর স্কোয়ার করলে হবে নিচে 4 প্লাস 3। ওকে, তো আমরা এখানে কাজ করি, যদি 2 আর 4 একটু কাটাকাটি করলে নিচে হবে 2 আর উপরে 1 থাকবে প্লাস 3 ইকুয়ালস টু, আমরা এখান থেকে বলতে পারবো 2টা নিচে আমরা লসাগু নিব। তাহলে 2 যদি আমরা লসাগু নেই তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে হয় 1, 1 আর লব গুণ করলে আমাদের 1 হচ্ছে, প্লাস এর নিচে মনে মনে 1 ছিল, 1 দ্বারা 2কে ভাগ করলে 2, 2 লবের সাথে গুণ হবে, তার মানে 3 2 6। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা কি পেলাম, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, বাই নিচে হচ্ছে আমাদের 2। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, পি অফ হাফের ভ্যালু হচ্ছে আমাদের 7/2। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। ধন্যবাদ সবাইকে।